নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিককে মারধর করে হত্যার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ডোমকলের এক বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে। নিহতের নাম গজলু শেখ, ডোমকল থানার ভগীরথপুরের বাসিন্দা। পরিবারের অভিযোগ, গত শুক্রবার গজলু শেখকে বিনা অপরাধেই গ্রেপ্তার করে নিয়ে যায় ডোমকল থানার পুলিশ। এরপর নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়ে দেয়। সোমবার সকালে পরিবারে ফোন করে জানানো হয় অসুস্থ হয়ে পড়ায় গজলু শেখকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। খবর পেয়ে মেডিকেল কলেজে ছুটে আসে পরিবারের লোকজন এবং গজলু শেখকে নিহত অবস্থায় দেখতে পায়। পরিবারের অভিযোগ, ওই নেশামুক্তি কেন্দ্রে মারধর করে হত্যা করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছে পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কেমন আছো এখন? ভালো। হ্যাঁ, ভালো। ভালো আছো? কালকের চাইতে এখন কেমন লাগছে? কালকে থেকে একটু ভালো লাগছে। মুর্শিদাবাদের ডোমকল থানার ভগীরথপুরের বাসিন্দা গজলু শেখ আগে রাজমিস্ত্রির কাজ করলেও বর্তমানে টোটো চালিয়ে সংসার চালায়। পরিবারের অভিযোগ, ভোটের পরের দিন গত শুক্রবার বাড়ি থেকে গজলু শেখকে বিনা অপরাধে গ্রেপ্তার করে নিয়ে যায় ডোমকল থানার পুলিশ। পরিবারের দাবি, গজলু শেখ আগে হেরোইনের নেশা করলেও বর্তমানে নেশা ছেড়ে দিয়েছিল। এরপর ওই ব্যক্তিকে আদালতে না পাঠিয়ে পুলিশ এক নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়ে দেয় বলে অভিযোগ। ওই নেশামুক্তি কেন্দ্রে গজলুর সঙ্গে পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হতো না। সিসিটিভি ফুটেজে দেখানো হতো কিংবা মোবাইলে ভিডিও পাঠানো হতো। সোমবার সকালে পরিবারে ফোন করে জানানো হয় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ায় গজলু শেখকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। পরিবারের লোককে প্রথমে একটি নার্সিংহোমে ভর্তির কথা বলা হলেও পরে জানানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্র ছুটে আসে পরিবারের লোকজন এবং গজলুকে নিহত অবস্থায় দেখতে পায়। অভিযোগ, এরপরেই নেশামুক্তি কেন্দ্রের সদস্যরা হাসপাতাল থেকে চলে যায়, কাউকেই দেখা যায়নি। আমাকে ফোন করলো, ফোন করে বলছে যে কোথায় আছো, এখানে আসো, পেশেন্টের অবস্থা খারাপ। তারপর যেতে আমি এবার তাড়াতাড়ি এখানে চলে এসেছি। আমি একলাই ছিলাম, দিয়ে আমার বলছে এখানে সাইন করো। তাই হয়েছে, আমি সাইন করবে না, আমি আগে দেখবো, আমার আব্বাকে আমি দেখবো। দিয়ে আমি যখন দেখি ফার্স্ট, তখন মানে মরা অবস্থায় ছিল, হাত পা বাঁধা, যেরকম বাঁধা ছিল সেরকম ভাবেই আছে। ও মারধর করেছে, বেন্দি মেরেছে, মাথায় দাগ আছে, আর হাত বাঁধা যে অবস্থায় ছিল সেই অবস্থায় হাত বাঁধা আছে, গলায় দাগ আছে, পায়ে মারের দাগ আছে। ওইখান থেকে মানে আমরা বেরিয়ে চলে এসেছি, আমার মা, আমার ভাই, আমার ওই মেয়ে গেছিল, আমার একটা দাদি গেছিল। চলে আসার পরে 1 ঘন্টা না হইতে আবার বলছে যে আপনারা তাড়াতাড়ি বাড়ি থেকে চলে আসেন, আপনাদের বাড়ির লোক অসুস্থ হয়েছে। এবার আমরা জিজ্ঞেস করছি কেন, আপনি যে বললেন এক্ষুনি ভালো আছে, 2বার খাওয়া দাওয়া করেছে। বলছে যে কি আমরা অত সাথে কথা বলার সময় নেই, তাড়াতাড়ি আসেন, আধার কার্ডটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমাদেরকে। এবার আধার কার্ড আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। তখন ওরা ইসলামপুর পৌঁছে গেছে, আমাদেরকে বলছে সরাসরি তোমরা বহরমপুর চেম্বারে যাবো। আমরা বলছি তাহলে চেম্বারে যখন যাবেন কোন চেম্বার, নাম তো বলবেন। তাহলে 8 ঘন্টা পরে জানাচ্ছি। এবার মেডিকেলে ভর্তি করার পরে তারপরে আমাদেরকে বলছে না মেডিকেলে যাচ্ছি আমরা। এবার মেডিকেলে আমরা যখন আসি তার আগে আমার ভাই পৌঁছে গেছে। আমার ভাই এসে দেখছে এরকম মৃত্যু। আমাদের অভিযোগ পুলিশের উপরে আছে, হোমের লোকের উপরে আছে। হোমের লোক এখানে ছিল, তাহলে হোমের লোক আমাদের কাছ থেকে পালিয়ে গেল? কেউ নাই এখানটাতে, হোমের লোক সব পালিয়ে গেছে, থানার লোকও একটা নাই। পরিবারের অভিযোগ, ওই নেশামুক্তি কেন্দ্রে মারধর করে হত্যা করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। কিভাবে গজলু শেখ মারা গেল তা তদন্ত করে খতিয়ে দেখার দাবি জানিয়েছে পরিবারের লোকেরা। আমি হাত ধরলাম যে দাদা এই 1 মিনিট আমাকে ফোনে কথা বলতে দেন, আর নাহলে আমাকে একটু দেখতে দেন, নাহলে আপনার ওই ইয়েতে সিসি ক্যামেরায় দেখান, আমি দেখবো, দেখে আমি চলে যাব। আমাকে বলছে না, দেখতে হবে না, আপনাকে ভিডিও খাবে, সেই খাবারের ছবিও আমি দেখাবো। ওই বলি ভুগি আমাকে বের করে দিই। এবার বলছে কি 10 মিনিট পর ফোন করছে যে আমরা ইসলামপুর চলে এসেছি, আপনার স্বামীর শ্বাসকষ্ট হয়েছে, তাড়াতাড়ি আসেন, আধার কার্ড নিয়ে তাড়াতাড়ি আসেন। আমি বললাম যে আপনি দেখালেন না, তাই কি কিছু হয়ে গিয়েছে নাকি? তখন বলছে যে না, কিছু হয়নি, এমনি নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, তাড়াতাড়ি আসেন। আমি এবার বলছি তাড়াতাড়ি আমরা কিভাবে যাব? দিয়ে বললো কি কোথায় যাব? তো বড় নার্সিংহোমে তুলছি, আপনারা আসেন। দিয়ে আমি ঘরে তো টাকা নাই, সেদিন পুলিশে নিয়ে চলে গিয়েছে। দিয়ে আমি একজনের কাছে 20,000 টাকা ধার করে নিয়ে আমার স্বামীর কাছে আমি আসতেই আমার ছেলে বলছে কি মা, আমার আব্বা আর নাই গো, আমার আব্বা পৃথিবী থেকে হারিয়ে। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে, নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো,
নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।